হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুকেশন কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। রাজ্যে স্থায়ী পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা এলডিসি সহ অন্যান্য পোস্ট পাবে। এখানে তোমরা ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে তোমাদের এই আবেদন করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এই মুহূর্তে রয়েছি mscwb.org অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো, এখানে যে এমপ্লয়মেন্ট নোটিশ বলে যে অপশনটা রয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 3 অফ 2021। আর এখানে সাবজেক্টটা তোমরা দেখতেই পাচ্ছ, রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2021 ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট অফ মহাবাণী ডেভেলপমেন্ট অথরিটি অপশানে কিন্তু তোমরা ক্লিক করে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। তো আমি তোমাদের নোটিফিকেশনটা ডাউনলোড করে রেখেছি তোমাদের জন্য, তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো নোটিফিকেশান, তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে নোটিফিকেশান WBMSc ওয়েব 74। তো তোমরা দেখতে পাচ্ছ ডেটটা দেওয়া রয়েছে 2/10/2021, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে 3 অফ 2021। এখানে দেখো লেখা রয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2021 ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট অফ মহাবাণী ডেভেলপমেন্ট অথরিটি। আর এখানে দেখতে পাচ্ছ অন দ্য অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে। আর দেখো কি লেখা রয়েছে, অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট আন্ডার মহাবাণী ডেভেলপমেন্ট অথরিটি অন অ্যান্ড ফ্রম 4/10/2021। অর্থাৎ আজকে 4ই অক্টোবর, আজ থেকে কিন্তু তোমরা অনলাইন আবেদন করতে পারবে msc.org এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেটা লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও তোমরা পেয়ে যাবে। সেখান থেকেও কিন্তু তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। তো দেখে নাও, প্রথমে আমরা দেখে নিই যে শূন্য পদগুলি আমরা প্রথমে আলোচনা করে নিই, তারপর তোমাদের ডিটেলসে আলোচনা করব। তো দেখে নাও, এখানে লেখা রয়েছে নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি, ক্যাটাগরি, পে স্কেলটা দিয়ে দেওয়া হয়েছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্সটাও দিয়ে দেওয়া হয়েছে, আর এজ লিমিটটাও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে তোমাদের বয়সটা কিন্তু ধরা হবে 1/1/2021 অনুযায়ী, আর 2021 জানুয়ারি 1 তারিখ থেকে কিন্তু তোমাদের বয়সটা ধরা হবে। সিরিয়াল নাম্বার 1-এ দেখো নাম্বার অফ নেম অফ দ্য পোস্টটা কী দেওয়া হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেখানে কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটা, আর ক্যাটাগরি দেখো UR 01, আর তোমাদের দেখো এজ লিমিটটাও দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সবার প্রথমে আমরা পোস্টগুলো আলোচনা করে নিই। তো দেখো, সবার প্রথমে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, তারপর হচ্ছে সার্ভেয়ার, তারপর হচ্ছে ড্রাফটসম্যান ফোন নাম্বারে, তারপর দেখো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, যেখানে কিন্তু একটা শূন্যপদ রয়েছে। তারপর দেখো 6 নম্বরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে কিন্তু 2টো শূন্যপদ রয়েছে। আর 7 নম্বরে দেখো অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার, যেখানেও কিন্তু 1টা শূন্যপদ রয়েছে, অর্থাৎ একটা শূন্যপদ রয়েছে। আরও ভালোভাবে দেখে নেবে নোটিফিকেশনটা ডাউনলোড করার পর। তো এবারে দেখো নাম্বার অফ ভ্যাকেন্সিগুলো দেখে নাও। নাম্বার অফ ভ্যাকেন্সি দেখো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে একটা শূন্যপদ রয়েছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও কিন্তু একটা শূন্যপদ রয়েছে, সার্ভেয়ারের ক্ষেত্রেও কিন্তু একটা শূন্যপদ। বলেই রাখি, তোমরা ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই পদগুলোর জন্য তোমরা আবেদন করতে পারবে। ড্রাফটসম্যানের ক্ষেত্রেও কিন্তু একটা শূন্যপদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও একটা শূন্যপদ, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু 2টো শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার, যেখানেও কিন্তু একটা শূন্যপদ। তো এবার দেখো তোমাদের এজ লিমিটগুলো বলে দিই। এজ লিমিটটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিন্তু তোমাদের 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2021 অনুযায়ী। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও কিন্তু 18 বছর থেকে 36 বছরই হতে হবে। 8 নাম্বার যেটা রয়েছে সার্ভেয়ারের ক্ষেত্রেও কিন্তু তোমাদের 18 বছর থেকে 39 বছর বয়সের মধ্যে হতে হবে। ড্রাফটসম্যানের ক্ষেত্রেও কিন্তু 18 বছর থেকে 39 বছর হতে হবে। 5 নাম্বার রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে তোমাদের 40 বছর বয়সের মধ্যে কিন্তু বয়স হতে হবে। তারপর দেখো রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও তোমাদের 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। আর 7 নাম্বার যেটা পোস্ট, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 18 বছর থেকে 36 বছরের মধ্যে হতে হবে। এবার তোমাদের শিক্ষাগত যে যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশান, সেটাও আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কি লেখা রয়েছে দেখে নাও। এ ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অ্যাফিলিয়েটেড টু দ্য অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, তোমাদের যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তোমাদের পাস করতে হবে।
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে। তারপর দেখে নাও সার্ভেয়ার। সার্ভেয়ারের ক্ষেত্রে কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি অর ইটস অ্যাকুইভ্যালেন্ট উইথ সার্টিফিকেট ইন সার্ভে অর ডিপ্লোমা ইন সার্ভে অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং from an institution recognized by the AICTE, রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমাদের হায়ার সেকেন্ডারি অথবা তোমাদের ইকুইভ্যালেন্ট একটা সার্টিফিকেট থাকতে হবে, আর কিন্তু তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। তারপর দেখো ফোন নাম্বার রয়েছে ড্রাফটসম্যানের ক্ষেত্রে তোমাদের শিক্ষকতা যোগ্যতা কী লাগবে? ড্রাফটসম্যানের ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা লাগবে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি অর ইটস অ্যাকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা ইন আর্কিটেকচার অর সিভিল ম্যানশিপ ফ্রম অ্যান ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য AICTE, অর্থাৎ তোমাদের হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে এবং কিন্তু তোমাদের আর্কিটেকচার সিভিলের ডিপ্লোমা থাকতে হবে। আর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু অ্যাকুইভ্যালেন্ট উইথ নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস অ্যান্ড এবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার 20 ওয়ার্ডস পার মিনিটস ইন ইংলিশ, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে এবং তোমাদের কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকতে হবে এবং 20টা ওয়ার্ডস তোমাদের পার মিনিট ইংলিশে কিন্তু টাইপ দক্ষতা থাকতে হবে। এরপর দেখো রয়েছে 6 নম্বরে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও কিন্তু তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, ইজ অ্যাকুইভ্যালেন্ট উইথ সার্টিফিকেট কোর্স অন কম্পিউটার অ্যাপ্লিকেশনস, তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনস অর্থাৎ সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। তারপরে দেখো না 7 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার। কী লেখা রয়েছে তোমাদের একটু আলোচনা করে দিই। দেখো, এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন টাউন প্ল্যানিং অর সিটি প্ল্যানিং অর আরবান প্ল্যানিং অর হাউজিং প্ল্যানিং অর কান্ট্রি প্ল্যানিং অর রুরাল প্ল্যানিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং অর রিজিয়নাল প্ল্যানিং অর ট্রান্সপোর্ট প্ল্যানিং or environmental planning from a university or institute recognized by the AICTE, অর্থাৎ এই ইনস্টিটিউশন থেকে তোমাদের পাস আউট থাকতে হবে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েট থাকতে হবে, গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। তোমরা স্যালারিগুলো একটু দেখে নেবে নিজেরা ডাউনলোড করে নোটিফিকেশন। তো এই হলো শূন্যপদের বিবরণ, তো দেখে নেবে সবাই নোটিফিকেশনটা ডাউনলোড করে। আর নোটিফিকেশনটা পেতে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের বয়সের কিন্তু হিসেব করা হবে 1/1/2021 অনুযায়ী। আর এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন স্টার্ট হবে। আর এখানে দেখো কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে কিন্তু বোথ মেন অ্যান্ড ওমেন আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর অ্যাবাভ মেনশন পোস্ট, অর্থাৎ তোমরা এই আবেদনটি কিন্তু ছেলে এবং মেয়েরা উভয়ই আবেদনটি করতে পারবে। আর তোমাদের এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে, যেটা স্টার্ট হবে কিন্তু আজ থেকে, অর্থাৎ 4 অক্টোবর 2021 থেকে। এখানে তোমাদের বলা হচ্ছে দেখো, আর এখানে আবেদন ফি, অ্যাপ্লিকেশন ফি কত লাগবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে দেওয়াই রয়েছে, এখানে লেখাই রয়েছে অ্যাপ্লিকেশন ফি ফর UR OBC ক্যান্ডিডেটস ফর 150 রুপিস 150 প্লাস প্রসেসিং চার্জেস কিন্তু 50 টাকা প্লাস 20, অর্থাৎ OBC এবং URদের ক্ষেত্রে কিন্তু 150 টাকা লাগবে প্লাস কিন্তু 50 টাকা, আর 20 টাকা কিন্তু তোমাদের ব্যাঙ্ক চার্জ লাগবে। আর এখানে দেখো SC ST PH ক্যান্ডিডেটসদের, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে কিন্তু 50 রুপিস লাগবে প্লাস কিন্তু 20 রুপিস লাগবে নেট ব্যাঙ্কিং চার্জ। আর এখানে দেখো ব্যাঙ্ক ডিটেলসটা সম্পূর্ণ দেওয়াই আছে, তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। আর লাস্টে দেখো কি দেওয়া রয়েছে, লাস্টে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেটা বলাই হয়েছে। আর অনলাইন আবেদনের লাস্ট ডেটটাও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট ডেট বলেও একটা দিয়ে দেওয়া হয়েছে। Application fee along with processing charges must be deposited to the bank by 6/11/2021 and the process of submission of application must be completed by 8/11/2021, অর্থাৎ তোমাদের 8ই নভেম্বর 2021 পর্যন্ত এই আবেদনটা করতে পারবে। অর্থাৎ তোমাদের ব্যাংকে টাকাতে ডিপোজিট করতে হবে কিন্তু 6/11/2021 এই তারিখের মধ্যে। তো তোমরা দেখতেই পেলে এই একটা অফিসিকেশন, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে আবেদনটি প্রকাশিত হয়েছে। এটা দেখতেই পাচ্ছ 2/10/2021 দুশাল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই আবেদনটি করতে পারবে। আর যদি নোটিফিকেশনটা তোমরা না পাও, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে খুব ভালোভাবে পড়ে নিতে পারবে। তাহলে আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটু লাইক করে দেবে, অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে, আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত তথ্য এবং পরীক্ষা সংক্রান্ত নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।